এই ব্যক্তিটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। বিশ্বনবী তাকে বললেন, এ ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন, বিশ্বনবী জানালেন, ওয়ালিদ ইবনে মুগিরাকে লক্ষ্য করে যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের সাথে শত্রুতা করে, পৃথিবীর সেই মানুষগুলি হলো তাদের পিতার অবৈধ সন্তান, জারজ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা আরো অনেকগুলো বর্ণনা এলো যে যে কোরআনের বিরোধিতা করে তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে তুলে দিলেন। তারা হলো আমানতের খেয়ানতকারী, তারা হলো মিথ্যুক, তারা হলো মুনাফিক। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো তারা তাদের পিতার অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা যখন এমন কথা শুনলেন, বিশ্ব নবীর কাছ থেকে এমন কথা শোনার পরে আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, মুহাম্মদ রে, আমাকে মিথ্যুক বলতে পারো, আমাকে সমাজ বিরোধী বলতে পারো, যা মন চাই তাই বলতে পারো, কিন্তু আমাকে তুমি অবৈধ সন্তান বলতে পারো না। আল্লাহর নবী বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি অবৈধ সন্তানকে সন্তান না, এটা আমি বলবো না, তোমার মায়ের কাছে চলে যাও। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান বৈধ না অবৈধ এটা সবচেয়ে ভালো বলতে পারে কে? মা বলতে পারে। কে বলতে পারে? মা বলতে পারে। মায়ের থেকে ভালো কেউ বলতে। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম এই পৃথিবীর বুকে কেউ অবৈধ কেউ বৈধ না, এটা সবচেয়ে ভালো যিনি বলতে পারেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন মা। তিনি কে? আল্লাহ। কেন? তিনি হলেন মা। আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হলেন সামিউম বাসির, আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে ছোট্ট পিপলিকা যদি চিৎকার মারে তার পায়ে ব্যথার কারণে, তাও আমার আল্লাহ দেখতে। কিন্তু পিতার অবৈধ সন্তান যিনি, এটা সবচেয়ে যিনি ভালো জানেন, তিনি হলেন সন্তানের মা। ওয়ালিদ ইবনে মুগিরা মায়ের কাছে চলে গেলেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা বৃদ্ধা মানুষ, মায়ের কাছে চলে গেলেন। ওয়ালিদ ইবনে মুগিরার চোখ দেখে মা বুঝতে পারলেন আমার সন্তান আজকে খুব রেগে আছে, কোনো একটা গন্ডগোল ঘটে যাবে। ওয়ালিদ ইবনে মুগিরা মায়ের গলায় তরবারি ধরলেন। তরবারি ধরার পরে বললেন, মা, আমি ওয়ালিদ ইবনে মুগিরা, আমার চরিত্র খারাপ হতে পারে, আমি মিথ্যুক হতে পারি, আমি মুহাম্মদ বিরোধী হতে পারি, কিন্তু মুহাম্মদ আমার সম্পর্কে বলেছে আমি নাকি আমার পিতার অবৈধ সন্তান। মা, আমি এটা মেনে নিতে পারলাম না, অতএব তোমার গলায় তরবারি ধরেছি। মা, তুমি সত্যি করে বলো আমি অবৈধ সন্তান না বৈধ সন্তান? মা, তোমার আজকে বলাই লাগবে। মা, তুমি যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে আমার এই তরবারি দ্বারা আর তুমি আমার মা এটা দেখবো না, বরং তোমার গলাটা তোমার দেহ থেকে আমি ওয়ালিদ ইবনে মুগিরা আলাদা করে দেব। মায়ের গলায় তরবারি ধরে যখন তরবারি ধরলেন, মা তখন আস্তে আস্তে ভীতু সন্ত্রস্ত হয়ে সন্তানকে বললেন, হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, শান্ত হও। ঘটনাটা একটু খুলে বলি। তোমার আব্বু ব্যবসা করত, তোমার আব্বু ব্যবসা সোর্সে আস্তে আস্তে বাইরে চলে যেত, 1 মাস 2 মাস 1 বছর 3 বছর। আর তোমার আব্বুর একটা চাকর ছিল, ওই চাকরটার সাথে আমার মনের কামনা বাসনা মেটানোর জন্য কতবার দৈহিক মিলন ঘটিয়েছে তার হিসাব নাই। অতএব এ আমার সন্তান, সত্য কথা হলো ইসলামের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ব্যাপারে যেটা বলেছে আমি মা হয়ে সাক্ষ্য দিলাম মুহাম্মদ সত্য বলেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা তার কপাল তো খারাপ, তিনি এই কথা শোনার পরে চুপ হয়ে গেলেন, কিন্তু তার মাকে আর কিছুই বলতে পারলেন না। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যারা কোরআনের বিরোধিতা করে তারা আর যাই হোক পিতা মাতার বৈধ সন্তান হতে, জোরে বলেন, হতে পারে না। আমরা কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো? জোরে বলেন, একটু আল্লাহর জবান খুলে আল্লাহর